আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে মোদী সরকার পেয়েছেন, গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরতা বজায় রাখুন, এইভাবে কথা ভক্তরতা বজায় রাখুন। আমি কি অবস্থা আমি বলবো আপনার এখানে হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন, গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভদ্রতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। তুমি গালিগালাজ করলো, কি বলবেন? আমি ভীত আছি, আমি স্কুলে তো এখন আসতেই ভয় লাগবে আমার। আতঙ্ক কাজ করছে অবশ্যই। কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে সরস্বতী পুজো করার উদ্যোগ নিতেই এমন হুমকি? স্কুলে সরস্বতী পুজো হবে, এতে কোনো মিটিং এরও দরকার পড়ে না। এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক, সেখানেই বাধা। সেখানেই বাধা, হুমকি। আমি খুব ভয় ফিল করছি। এরপর কি স্কুলে আসতেও ভয় পাবেন? হ্যাঁ অবশ্যই, স্কুলে কি করে আসবো, এটাই তো আমার তো এখানে আপনারা তো এসে আজকে এসে কালকে আজকেই চলে যাবেন, আমার তো প্রত্যেকদিন এখানে স্কুলে আসতে হবে। তার জন্য প্রশাসন আছে তো, এখানে প্রশাসন তো আছে। এবার কি বলবো, এখানে আর আমি সাংবাদিক গায়ে আসছে তো, কথা বলে খাবো তো, আজকাল গায়ে আমি শ্রী কাশিরাম বর্মন, দাসপালডাঙ্গা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে। আমাকে আলিবুদ্দিন মন্ডল বলে এক ব্যক্তি, এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। আপনার কি চুলকানি হয়েছে? চুলকানি হতেছে আপনার? ওই সরস্বতী পুজো মিটিং ডেকেছিল, পুজো তো হওয়া উচিত, এছাড়া আমি বেশি কিছু বলতে চাই না। আমি চাপে আছি, বুঝলাম তো। হ্যাঁ, বিচার তো অন্যায় করেছে, সেই হিসাবে তো